আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় রহস্যটা কোথায় লুকিয়ে আছে? আপনার শ্বাসের মাঝখানের সেই এক ফোঁটা শূন্যতায়। কোন সময়? যে সময় আমরা শ্বাস নিও না আবার ছাড়িও না, 1 সেকেন্ডের বিরতি। এই একটা বিন্দু স্থিরতাই আমাদেরকে মানুষ থেকে মহাপুরুষ করে তুলতে পারে। জন্মের প্রথম যে কাজটা আমরা করেছিলাম তা হলো শ্বাস গ্রহণ। আর এই জীবন শেষ হওয়ার আগে শেষ যে কাজটা করব সেটা হলো শ্বাস ত্যাগ। কিন্তু এই দুয়ের মাঝখানে যে রহস্যটা লুকিয়ে আছে তা অধিকাংশ মানুষই কোনোদিন জানতেই পারে না। প্রাচীন তন্ত্রশাস্ত্র বা বিজ্ঞান ভৈরব তন্ত্রে ভগবান শিব দেবীকে বলেছেন, যখন শ্বাস ভেতরে যায় এবং বাইরে আসে তার মাঝখানে যে স্থিরতা, সেই স্থিরতাতেই উপলব্ধি হয় পরম সত্য। এই অবস্থাকে বলা হয় ভৈরবী স্থিতি। না এটা কোনো শব্দ নয়, না কোনো চিন্তা, এটা হলো শুদ্ধ উপস্থিতি, যেখানে আপনি আর আপনার মন দুজনেই শুদ্ধ। প্রাচীন ঋষিরা এই রহস্যকে উপলব্ধি করেছিলেন এক সহজ পদ্ধতির মাধ্যমে, সোহম। শ্বাস গ্রহণের সময় মানে সো, আর শ্বাস ত্যাগের সময় মানে হম। সো হম অর্থ আমি সেই, অহম ব্রহ্মাস্মি, যার উল্লেখ আছে উপনিষদে। অর্থাৎ আমি সেই ব্রহ্ম, আমি সেই শক্তি। চোখ বন্ধ করুন, শরীরকে স্থির করুন, শুধু শ্বাসের প্রতি লক্ষ্য রাখুন, কিছু বদলাতে যাবেন না। মনে মনে শো, শ্বাসের সঙ্গে সঙ্গে শো বলুন, ছাড়ার সময় আওয়াজ হবে না, কেউ শুনতে পাবে না, কিন্তু মনে মনেও নাম জপের মতো শো হম, অর্থাৎ আমি সেই, অহম ব্রহ্মাস্মি, মনে মনে এটা জপ করতে থাকুন। শ্বাসকে শুধু লক্ষ্য করুন। ঋষিরা বলতেন নির্দিষ্ট সংখ্যক শ্বাসে মনকে স্থির করা যায়। আপনি চাইলে 108 একটা মজার সংখ্যা, এই সংখ্যাটাকে ধরে নিন, 108 বার শ্বাস গণনা করতে পারেন। এটি মনকে একাগ্র করার একটা উপায় মাত্র। সংখ্যাটা বড় কথা নয়, একাগ্রতাই হচ্ছে আসল চাবিকাঠি। প্রথম ধাপ নাভিশ্বাস। কিরকম? শ্বাস নিতে হবে, নাভি প্রসারিত হবে, অর্থাৎ সেই এক কথা, পেট ভরে শ্বাস। প্রাকৃতিক শ্বাস বুক ভরে শ্বাস হয় না, প্রকৃত শ্বাস হচ্ছে পেট ভরে। আপনি হাসবেন, সেটা কি করে সম্ভব? বুক ভরে শ্বাস নিলে পেট ফুলবে, পেট ফুললো মানে আপনি বুক ভরে শ্বাস নিলেন, তাই বলা হয়েছে পেট ভরে শ্বাস। দ্বিতীয় ধাপ পূর্ণ শ্বাস। নাভি ফোলার পর এবার বুককেও ফোলানোর চেষ্টা, একসাথে নাভি এবং বক্ষে শ্বাসের প্রবাহ অনুভব করা। তৃতীয় ধাপ শ্বাসকে নদীর মতো হতে দিন, অবিরাম স্বতঃস্ফূর্ত, ধাক্কা দিয়ে নয়, ঢেউ তুলে নয়, শান্ত ধীর গতির শ্বাস নেবেন, আস্তে পেট ফুলবে, বুক ফুলবে, অনুভব করবেন। এরপর শ্বাস ধীরে ধীরে ছাড়তে শুরু করুন। যোগশাস্ত্রে বলা হয়েছে শরীরের 3টি প্রধান নাড়ি প্রবাহিত, এক হচ্ছে ইরা নাড়ি, 2 হচ্ছে পিঙ্গলা নাড়ি, 3 হচ্ছে সুষুম্না নাড়ি, যা আমাদের মেরুদণ্ড বরাবর সুষুম্না নাড়ি প্রবাহিত হয়। যখন শ্বাসের ছন্দ স্থির হয় তখন এই শক্তি ধীরে সুষুম্না পথে প্রবাহিত হতে শুরু করে। এই অবস্থায় মন শান্ত হয়, চিন্তা স্তিমিত হয়, আর আপনি অনুভব করতে শুরু করবেন এক গভীর নীরবতা, যেখানে কোনো চাওয়া নেই, কোনো অভাব নেই। এই নীরবতার মধ্যেই আমাদের অন্তরের শক্তি জাগ্রত হয়। এটা কোনো তাড়াহুড়োর প্রক্রিয়া নয়, এটি ধীরে উন্মোচিত হয়। যোগীরা বলতেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণই হচ্ছে আসল সাধনা। চোখ আর কান যা দেখে আর যা শোনে তাই আমাদের অন্তরকে গঠন করে। যখনই মন অস্থির হবে একটি গভীর শ্বাস নিন আর মনে শো হম, শো হম, আওয়াজ করে নয়, মনে চোখ বন্ধ করে লম্বা শ্বাস ছাড়ুন ধীরে ধীরে, ধাক্কা দিয়ে নয়, গায়ের জোরে নয়, অতি ধীর, অতি শান্ত, নদীর স্রোতের মতো। আর নিজেকে ফিরিয়ে আনুন এই বর্তমান মুহূর্তে, কোনো অতীত চেতনায় নয়। তাহলে আপনি
কোনো সাধারণ সত্তা নন, আপনি সেই চৈতন্য যা শ্বাসের প্রতিটি ওঠানামায় নিজেকে প্রকাশ করছে। আজ থেকে শুরু করুন শ্বাসকে অনুভব করতে, শ্বাসের মাঝখানের সেই শূন্যতাকে স্পর্শ করতে। সেখানেই লুকিয়ে আছে আমার আপনার জীবনের আসল সত্য। মনে রাখবেন, আমি কিছু অর্জন করতে এখানে আসিনি, আমি এসেছি নিজেকে চিনতে। এই কথাটাই শেষ কথা। যদি এরকম আরো মজাদার প্রাণায়াম বা শ্বাসের শক্তি সম্বন্ধে জানতে চান, চ্যানেলটির সঙ্গে থাকুন। আর যারা শ্বাসের ক্ষমতা সম্বন্ধে আরো জানতে চান তাদেরকে প্রোগ্রামটি শেয়ার করে জানান। ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার, আগামী পর্বে আবার দেখা হবে।